হ্যালো বন্ধু, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও টপিক নিয়ে আপনাদের জন্য। আজকের ভিডিও টপিক হলো 2025 সালে ইউটিউব অ্যালগরিদমে কিন্তু অনেকগুলো চেঞ্জেস করেছে। আর এই চেঞ্জেসগুলোর কারণে কিন্তু নতুন ইউটিউবারদের ক্ষেত্রে অনেকটাই শুভ খবর। আর যারা যারা নতুন ইউটিউবার আছো তাদেরকে বলে দিই, ইউটিউব অ্যালগরিদম সম্বন্ধে কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, নইলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল যাবে না। তোমার ভিডিওতে ভালোভাবে ভিউজ হবে না, তোমার চ্যানেলটাও গ্রোথ করতে পারবে না, তোমার সাবস্ক্রাইবারও ঠিকঠাকভাবে আসবে না। তো ইউটিউব অ্যালগরিদম সম্বন্ধে নতুন ক্রিয়েটাররা যারা যারা আছো তারা কিন্তু জেনে রাখবে, ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর চ্যানেলটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই নতুন, এই চ্যানেলটাও নতুন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল প্রেস করো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো। আর কমেন্ট বক্সে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রথমে কিন্তু ইউটিউব ভিডিও ভাইরাল যেতে দুটো জিনিস অনেকটা ম্যাটার করতো। এখন কিন্তু এই দুটো জিনিস একদমই ম্যাটার করবে না। এই দুটো জিনিস কি কি দেখো, ভিডিও সিটিআর একটা হলো ভিডিও সিটিআর, আর দ্বিতীয়ত তোমার ভিডিওর ওয়াচ টাইম। এই দুটো জিনিস কিন্তু অনেকটাই তোমার ভিডিও ভাইরাল যাওয়ার ক্ষেত্রে অনেকটাই কার্যকারী ছিল। কিন্তু এখন কিন্তু এইটা একদম ফালতু হয়ে গেছে, কোনো কাজ নেই এটা। যদি তুমি সিটিআর না বুঝো তাহলে বুঝিয়ে দিই তোমাকে। সিটিআর মানে হচ্ছে কি, যে তোমার ভিডিওতে ইমপ্রেশন, ইউটিউবে 1000টা ইমপ্রেশন দিল আর তোমার 600টা ভিউজ হলো। 600টা কিন্তু ভিউজ হলে তোমার সিটিআরটা কিন্তু অনেকটাই ভালো হলো, ভালো রেজাল্ট হলো সিটিআর এর। আর দ্বিতীয়ত ওয়াচ টাইম যদি না বুঝো তাহলে ওয়াচ টাইমটা বলে দিই। তোমার একটা 10 মিনিটের ভিডিও বানালে, 10 মিনিটের ভিডিও বানানোর পরে ওই ভিডিওটা 1000 জন দেখলো, 1000 জনই 5 মিনিটের উপরে কিন্তু তোমার ভিডিওটা ওয়াচ করলো, তাহলে কিন্তু তোমার ভিডিওর ওয়াচ টাইমটা অনেকটাই ভালো পারফর্ম করলো। এই দুটো জিনিস যদি ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল যাওয়া অনেকটাই সম্ভাবনা বেশি ছিল। কিন্তু এই দুটো জিনিস একদমই বেকার হয়ে গেছে এখন, কারণ ইউটিউব অ্যালগরিদমে কিছু চেঞ্জেস করেছে। এই চেঞ্জেসগুলো তোমাকে বলে দিই। এখন দেখো, ইউটিউব অ্যালগরিদমে ভিডিওর ভিডিও যতটাই তুমি ইংগেজফুল বানাতে পারবে ততটাই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে, ততটাই ভাইরাল যাবে। ভিডিওর ইংগেজ কি তোমাদেরকে বলে দিই। ভিডিওর ইংগেজ হলো, একটি ভিডিও তুমি বানালে, ভিডিও বানানোর পরে ওই ভিডিওতে কতজন লাইক করলো, কতজন ডিসলাইক করলো, কতজন কমেন্ট করলো, এইটা হচ্ছে ভিডিওর ইংগেজ। এইটা যত বেশি হবে তোমার ভিডিওতে কমেন্ট, যত বেশি হবে, লাইক যত বেশি হবে, সেটা তোমার ডিসলাইকও হতে পারে, এতেও কোনো সমস্যা নেই। বেশি হলেই তোমার ভিডিও ভাইরাল যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর দ্বিতীয় যেটা চেঞ্জেস করেছে এটা বলে দিই। এখন সাবস্ক্রাইবার কোনো ম্যাটার করে না তোমার ভিডিওতে। সাবস্ক্রাইবার, তোমার চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার রয়েছে এইগুলো কিন্তু কোনো ম্যাটার করে না। উদাহরণ সহকারে একটা জিনিস বলি তোমাকে, একজনের ইউটিউব চ্যানেলে 2 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, একজনের ইউটিউব চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার রয়েছে, আর তোমার ইউটিউব চ্যানেলে ধরো 500 সাবস্ক্রাইবার রয়েছে। তোমরা 3 জনে কি করলে, একই টপিক নিয়ে ভিডিও বানালে, এই যেমন তোমার 1000 সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে, এই টপিক নিয়ে 3 জন কি করলে, তোমরা 3 জনই ভিডিও বানালে। সো ভিডিও বানানোর পরে 3 জন আপলোড দিলে, আপলোড দেওয়ার পরে যদি ওর ভিডিওতে 200টা ইমপ্রেশন দেয়, তোমার ভিডিওতে 200টা ইমপ্রেশন দেয়, আর একজনের ভিডিওতে যদি 200টা ইমপ্রেশন দেয়, ইমপ্রেশনের ভিতরে যদি 20 জন তোমার দেখে ভিডিও, 20 জন যদি ওর দেখে, 20 জন যদি ওর দেখে, 3 জনে যদি 20 জন করে দেখে, আর 2 লাখ যার সাবস্ক্রাইবার রয়েছে তার ভিডিওতে 20টা ভিউজ হওয়ার পরে হয়তো 2টো কমেন্ট এলো, আর হয়তো 4টে লাইক এলো। আর যার 20,000 সাবস্ক্রাইবার রয়েছে আর 20টা ভিউজের পরে তোমার 4টে কমেন্ট এলো, 6টা হয়তো লাইক এলো। আর তোমার ভিডিওতে যে ভিডিওটা তুমি আপলোড সেটাতে যদি তোমার 10টা যদি লাইক আসে আর 7টা যদি তোমার কমেন্ট আসে, তাহলে ওদের ভিডিও চাইতেও তোমার ভিডিও বেশি পাওয়ারফুল হলো। হ্যাঁ, ওদের ভিডিও চাইতেও তোমার ভিডিওর ইমপ্রেশন বেশি দিবে, ইউটিউব তোমার ভিডিওটাকে তুলে ধরবে। এতে দেখো, নতুন ক্রিয়েটার যারা আছে তাদেরকে কিন্তু ইউটিউব অনেকটা বেশি সুযোগ দিয়েছে। এর কারণে কিন্তু তোমার ভিডিও ভাইরাল যেতে পারে। তো এখন যত পারবে তোমরা ভিডিও ইংগেজফুল বানাবে। দেখো, ভিডিও বানাতে বানাতে বলবে, দেখো তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেও, এইভাবে বলতে পারে। আর অবশ্যই লিখে গেলে কমেন্ট যদি কেউ করে অবশ্যই রিপ্লাই করবে, এতে তোমার ভিডিওটা একদমই ইংগেজফুল হয়ে যাবে। আর ইংগেজফুল হলেই কিন্তু এখন ভিডিও ভাইরাল হবে।
সো তোমরা ভিডিও বানাতে থাকো, হার মেনো না। এইভাবে কিন্তু নতুন ক্রিয়েটার দেখে ইউটিউব অনেকটা সুযোগ দিল আগে বাড়ার জন্য। তোমরা ভিডিও বানাতে থাকো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবে, আর কমেন্ট বক্সে কিছু যদি প্রশ্ন থাকে লিখে অবশ্যই যাবে, আমি রিপ্লাই অবশ্যই করবো।